আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে শাহরিয়া আহমেদ। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। বিষয়ের ব্যাপার হচ্ছে যে সকল প্রার্থী ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিবেন তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কি, কি প্রয়োজন, কত টাকা প্রয়োজন এবং কি, কি যোগ্যতা প্রয়োজন আমরা সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী এরকম জবের নিউজ জানতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এরকম কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আমরা ১ম এই দেখে নিব এতে কত শারীরিক যোগ্যতা, উচ্চতা এবং ওজন প্রয়োজন। এখানে দেয়া হয়েছে বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এই বয়স কিন্তু এই উল্লিখিত তারিখ হিসাবে হতে হবে। এরপর আছে শারীরিক যোগ্যতা, ন্যূনতম উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ১ ইঞ্চি এবং ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫০ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৪৬ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৭৬ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৮১ সেন্টিমিটার বা ৩২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৭১ সেন্টিমিটার এবং ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৭৬ সেন্টিমিটার অথবা ৩০ ইঞ্চি। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা এটি দেখবেন এবং দৃষ্টিসীমা অবশ্যই ৬/৬ হতে হবে। এখানে আরেকটি বিষয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তো এখানে ২০২৫ সালের এইচএসসি মানে যারা ২৪ সালে ২৩ সালে আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং ২৫ সালে আপনারা এসএসসি পরীক্ষা দিবেন, তারাও কিন্তু আবেদন করতে পারবে। ধরুন আপনি এইচএসসিতে এসএসসিতে 4.50 পেয়েছেন, তাহলে এখানে আপনাকে অবশ্যই 5 পয়েন্ট পাওয়া লাগবে এইচএসসিতে। আর যদি আপনি এখানে এসএসসিতে 4.50 পেয়ে থাকেন, তাহলে এখানে 5 পয়েন্ট পাওয়া লাগবে এবং এরপরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত হওয়া যাবে না। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিকরাই আবেদন করতে পারবে। এখানে কিছু অযোগ্যতা আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এরপর আছে মনোনয়ন পদ্ধতি। মনোনয়ন পদ্ধতি বলার আগে আমরা আরেকটি বিষয় জেনে রাখবো। এখানে এসএসসি ও এইচএসসিতে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত প্রার্থীগণের লিখিত পরীক্ষার অংশগ্রহণ ব্যতীত আইএসএসবিতে গমনের সুযোগ। যারা মানে যারা গোল্ডেন প্লাস পেয়েছে মানে সকল সাবজেক্টে এসএসসি এবং এইচএসসি উভয় সকল সাবজেক্টে এ প্লাস পেয়েছে, তারা পরীক্ষা ব্যতীতই আইএসএসবিতে গমনের সুযোগ পাবে সরাসরি। তাদের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে না। এখানে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ বিষয়সমূহ দেয়া রয়েছে। পরীক্ষার কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ ২০ তারিখ হতে ২৪ এপ্রিল ২০২৫ ও ২৭ হতে ২৯ এপ্রিল ২০২৫ পুরুষ প্রার্থী এবং ৩০ এপ্রিল ২০২৫ মহিলা প্রার্থী। নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর ১৪ ঢাকায় অনুষ্ঠিত হবে এবং নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর
চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনার পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 হতে 29 এপ্রিল 2025 পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, 30 এপ্রিল 2025 মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ 30 মে 2025 বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান উপর অনুষ্ঠিত হবে এবং এটির অনলাইনে আবেদনের সময়সীমা 25 জানুয়ারি হতে 15 এপ্রিল পর্যন্ত। তাই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি দ্রুতই আবেদন করে ফেলবেন। এরপরে রয়েছে আবেদন ফরম সংগ্রহ পর কিভাবে আবেদন করবেন। আবেদন করার একটি প্রসেস রয়েছে। আপনারা www.joinnavy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে পারবেন এবং এখানে 700 টাকা আবেদন ফি দিতে হবে বিকাশ, নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে। বিভিন্ন দেখানো সাপোর্ট নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে আবেদন করতে। এবং এ ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।